এবারের বিশ্বকাপ শিরোপা যে দল জিতুক না কেন জয় হবে ফুটবলের, এমনটাই মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এটিএন বাংলাকে তিনি জানান, ল্যাটিন সৃষ্টিশীল ফুটবলের সঙ্গে স্পেনের ক্লাসিক ফুটবলের দ্বৈরথ্যটা হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপের ফাইনাল নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পছন্দের কথা জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপের ফাইনাল উত্তেজনার আঁচ লেগেছে বাংলাদেশেও। আর্জেন্টিনার অপরূপ ফুটবল শৈলী আর স্প্যানিশ তিকি-তাকার লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। এসবের ভেতরও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মনে করেন, যে দলই জিতুক আসল জয় হবে ফুটবলের। বিশ্বকাপ ফুটবল মানি আলাদা একটি উত্তেজনা, উদ্দীপনা এবং একটি উৎসাহ, এবং সারা পৃথিবীর যারা ফুটবল প্রেমী রয়েছে সবাই কিন্তু এই ফাইনাল ম্যাচের দিকে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো বা মাঠে বসে খেলা দেখবে, কেউ হয়তো বা টিভির স্ক্রিনে দেখবে। সব কিছু মিলে আমার কাছে যেটি মনে হয় যে দিন শেষে যাতে ফুটবলের জয় হয়। এবারের বিশ্বকাপ জয়ে মেসির অভিজ্ঞতার চেয়ে ইয়ামালের তারুণ্যকেই এগিয়ে রাখার পক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আর্জেন্টিনার সাথে লাক রয়েছে, আর স্পেন তাদের যে ক্লাসিক ফুটবল দিয়ে চেষ্টা করবে যে কিভাবে আর্জেন্টিনাকে বধ করা যায়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে একটি হাড্ডাহাড্ডি একটি লড়াই, এবং মানে বিশ্ব ফুটবল একটি চমৎকার একটি ফাইনাল ম্যাচ দেখবে। আমি মনে করি যে তারুণ্য এবং অভিজ্ঞতা দুটিরই জয় হওয়ার সম্ভাবনা আছে। সো এটা মানে আনপ্রেডিক্টেবল। বাংলাদেশও স্বপ্ন দেখছে বড় আসর খেলার, নতুন করে স্পোর্টস সেই স্বপ্নের দ্বার উদ্ঘাটন। প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সংমিশ্রণটা করার দায়িত্ব কিন্তু সময়ের। সো আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, সো আমি সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। বাট আমরা শুরুটা করে দিতে চাই, যেটা নিয়ে হয়তো বা 5 বছর বা 10 বছর পরে আমি জানি না আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড কোথায় যাবে, বাট একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে চাই। বিশ্বসেরা আর ইউরোপ সেরার এই লড়াইয়ে যে দলই জিতুক না কেন, আমিনুল হক মনে করেন জয় হবে ফুটবলের, জিতবে মানবতা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।